মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৩। সালাম আলাইকুম। দুঃখিত, ময়মনসিংহ ৬, কামরুল হাসান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে এই খাদ্য গুদামে গুদামজাত করার জন্য বিভিন্ন সময়ে ধান ক্রয় করা হয়ে থাকে বা চাল ক্রয় করা হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে প্রান্তিক কৃষক, যাদেরকে এই নীতিমালার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে প্রত্যেক কৃষক ৩ টন, মিনিমাম ৩ টন ধান বিক্রি করতে পারে, কিন্তু আমার জানা মতে আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়া সহ সারা দেশেই যে প্রান্তিক কৃষক আছে যারা ৫ মণ ১০ মণ ধান বিক্রি করবে, সেটা আসলে নেওয়ার কোনো সুযোগ নাই নীতিমালার কারণে। আজকে দেখা যাচ্ছে যে বাজার দর থেকে প্রায় ৫০০ টাকা বেশি দরে সরকার ধান কিনছে, কিন্তু এই সুবিধাটা প্রান্তিক কৃষকরা পাচ্ছে না। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই নীতিমালা শিথিল করে কমপক্ষে ১০ মণ, যার ১০ মণ ধান আছে সেই এই খাদ্য গুদামে দিতে পারবে, এরকম একটা নীতিমালা যদি করা হয় তাহলে আমার প্রান্তিক কৃষকরা উপকৃত হবে। মাননীয় স্পিকার, এই বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে কিনা, এটা আমার বিনীত প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এখানে প্রান্তিক কৃষকরা যাতে এই বেনিফিটটা নিতে পারে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে সারা দেশে ধান চাল সংগ্রহ কার্যক্রম চলছে এবং আমরা ইতিপূর্বে অ্যাপসের একটা সিস্টেম করা হয়েছিল, সেটিও আমরা উঠিয়ে দিয়েছি। আমরা যে কোনো কৃষক ভাইরা এখানে গোডাউনে গেলে যে পরিমাণ ধানই নিয়ে যাক, সেই ধানই সংগ্রহ করা হবে এবং সংগ্রহ করা হচ্ছে। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বিনীত অনুরোধ করব, উনি যদি এই মেসেজটি, আমরা তো দিয়েছি, উনিও যদি দিয়ে দেন তাহলে আমার মনে হয় এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে